শিক্ষার্থী বন্ধুরা, বিগ বস থিমের আজকের টিউটোরিয়ালে সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি বুলবুল বিগ বস। আমরা শিখছিলাম অ্যাডোবি ফটোশপ। চতুর্থ পর্ব পর্যন্ত আমরা শিখেছি। সর্বশেষ আমরা শিখেছিলাম স্পঞ্জ টুল, ড্রগ টুল এগুলোর ব্যবহার। তো আমরা আজকে শিখব ফটোশপের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টুল, সেটি হচ্ছে পেন টুল। আমরা পেন টুলের ব্যবহার শিখব। পেন টুলকে ফটোশপের মাদার টুল বলা হয়। ভালো মানের গ্রাফিক্স ডিজাইনার হতে গেলে পেন টুলে আপনি যত বেশি দক্ষ হবেন, তত ভালো মানের গ্রাফিক্স ডিজাইনার আপনি হতে পারবেন। তো আমরা পেন টুলের ব্যবহার শিখে আসুন। প্রথমে পেন টুলকে সিলেক্ট করছি। যদি পেন টুলের উপর মাউস নিয়ে রাইট বাটনে ক্লিক করি, তাহলে পেন টুলের বিভিন্ন অপশনগুলো আমরা দেখতে পাবো। ফ্রি পেন টুল, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল, ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুল, কনভার্ট পেন টুল। তো আমরা আজকের টিউটোরিয়ালে পেন টুলের এই সবগুলো ব্যবহার শিখব। তা আসুন, আমি পেন টুলকে সিলেক্ট করলাম। এরপর আমি এইভাবে সিলেকশন তৈরি করছি। তৈরি করলো একটা পাথ আমরা করে নিলাম। এরপর আমরা এটাকে সিলেকশন করে করতে চাইলে কন্ট্রোল ইন্টার, কিবোর্ড থেকে আমরা কন্ট্রোল ইন্টার যদি চাপি, সেক্ষেত্রে আমরা এটাকে সিলেকশন করতে পারবো এবং এর ভিতরে আমরা চাইলে ফরগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড বা যে কোনো কালার যেটি আমরা চাইবো সেটি আমরা ফেলতে পারবো। কিবোর্ড থেকে কন্ট্রোল ডিলিট করলে ব্যাকগ্রাউন্ড কালার এবং অল্টার ডিলিট বাটন চাপলে ফরগ্রাউন্ড কালার অ্যাপ্লাই হয়, আপনারা জানেন। তো এভাবে পেন টুলে কাজ করতে হয়। পেন টুলকে নিখুঁতভাবে সিলেকশনের জন্য পেন টুল খুব ব্যবহার হয়। ধরুন আমরা একটি এই ধরনের সিলেকশন তৈরি করছি। বিভিন্ন ক্রিয়েটিভ ডিজাইনের জন্য পেন টুল অত্যন্ত গুরুত্বপূর্ণ, মাথায় রাখবেন। তো আমরা ইচ্ছা মতো এরকম একটা ডিজাইন হয়তো আমাদের প্রয়োজন। আমরা কিন্তু অনায়াসে সেটি পেন টুল দিয়ে করে নিতে পারি। আগেই বলেছিলাম যে পেন টুলকে ফটোশপের মাদার টুল বলা হয়। তো আমরা এখান থেকে কালার প্যালেট থেকে যে কোনো একটি কালার আমরা যদি এখানে অ্যাপ্লাই করি, দেখুন সুন্দর একটি লেআউট, কিন্তু সুন্দর একটি ডিজাইন কিন্তু আমরা ক্রিয়েট করে ফেলেছি। আমরা নতুন লেয়ারে এটি নিইনি। তো আমাদের উচিত নতুন একটি লেয়ার নিয়ে সেখানে অ্যাপ্লাই করা, তাহলে এটিকে মুভ করা যাবে পরবর্তীতে মুভ টুলের মাধ্যমে। তো এটা হচ্ছে পেন টুলের বেসিক ব্যবহার। তো আসুন পেন টুলের পরের অপশনগুলো আমরা দেখি। যদি আমরা ধরুন পেন টুল দিয়ে আমরা এরকম একটি ডিজাইন এরকম একটি পাথ তৈরি করেছি। এবার ফ্রি পেন টুল দিয়ে কি করব? ফ্রি পেন টুল সব দিকে ইজিলি আমরা যখন পেন টুল ব্যবহার করছিলাম, তখন কিন্তু সে যে কোনো একটিভাবে ফ্রিভাবে যাচ্ছিল না। তো ফ্রি পেন টুলটা আসলে পেন্সিলের মতো, আপনি চাইলে যেমন খুশি তেমন, যেমন আমি যদি চাই এমন করে, যেমন খুশি তেমন আর কি। ফ্রি পেন টুল দিয়ে ছবি আঁকার ক্ষেত্রে ফ্রি পেন টুল অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আসলে ছবি আঁকাতে খুব ভালো নই। তো ফ্রি পেন টুল এইভাবে ইচ্ছে মতো সিলেকশন তৈরি করার জন্য ফ্রি পেন টুল ব্যবহার হয়। আমরা যদি এখানে কালার অ্যাপ্লাই করি, তাহলে এইভাবে আমরা বুঝতে পারবো। তো ফ্রি পেন টুল আপনাদের বুঝতে অসুবিধা হওয়ার কথা নয়। আমরা পেন টুলের পরের অপশনটি দেখি, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যখন আমরা পেন টুল দিয়ে কোনো পাথ ক্রিয়েট করব, আমি এরকম একটি পাথ ক্রিয়েট করছি, যে কোনো অ্যাঙ্গেল থেকে একটি
পাথ আমি ক্রিয়েট করছি। একটি পাথ আমার ক্রিয়েট করা হলো। তো এখন আমার মনে হচ্ছে যে এই জায়গাটা এইখানে আর একটা অ্যাঙ্কর দিয়ে একটু উপর দিকে রাখলে বোধহয় ভালো হতো। সেক্ষেত্রে আমি অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল ব্যবহার করব। খেয়াল করে দেখুন, আমি এইখানে একটি অ্যাঙ্কর অ্যাড করতে চাচ্ছি এইভাবে। তাহলে আমরা যদি একে এখন টানি, এ কিন্তু এরকম হবে। যদি চাই যে এই অংশে একটু তৈরি করব, তাহলে আমরা এইভাবে অ্যাঙ্কর অ্যাড করছি। তো তৈরি করা পাথের ভিতরে নতুন করে অ্যাঙ্কর অ্যাড করে সেটা ডিজাইনটাকে চেঞ্জ করার জন্য অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট ব্যবহার হয়। এবং একইভাবে কালার অ্যাপ্লাই, যে জিনিসটি আপনারা জানেন, কালার অ্যাপ্লাই করা। তো এইভাবে অ্যাড অ্যাঙ্কর টুল দিয়ে কাজ করতে হয়। অর্থাৎ তৈরি করা কোনো পাতে নতুন করে যদি আপনি অ্যাঙ্কর অ্যাড করতে চান, তাহলে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুলটি ব্যবহার হয়ে থাকে। তো আমরা পরের টুলটি দেখি, ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুল। এটি অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুলের সম্পূর্ণ বিপরীত। আমি চাইছিলাম যে আমার এরকম একটি পাথ আছে, তো আমার মনে হচ্ছে যে এই অ্যাঙ্করটা আমার বেশি হয়েছে, আমার এই অ্যাঙ্করের প্রয়োজন নেই। সেক্ষেত্রে আমি ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট যদি করি, খেয়াল করে দেখুন, ও অ্যাঙ্কর পয়েন্টটাকে ডিলিট করছি। এর আমরা ডিলিট করি, তাহলে এটাও ডিলিট হবে। তো এইভাবে আসলে অ্যাঙ্কর পয়েন্টগুলোকে ডিলিট করার জন্য ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুলটি ব্যবহার হয়ে থাকে। তো আমার বিশ্বাস আপনারা এটি পারবেন। এরপরে যদি আমরা দেখি কনভার্ট পয়েন্ট টুল, তো দেখুন আমরা কনভার্ট পয়েন্ট টুলটিকে দেখছি। আমরা কনভার্ট পয়েন্ট টুল থেকে যদি দেখি, সেক্ষেত্রে এইভাবে এটার বিভিন্ন ব্যবহার হয়। আমরা অন করে নিলাম। তো আপনারা আসলে এগুলো প্র্যাকটিস করবেন। পেন টুল অত্যন্ত গুরুত্বপূর্ণ। পেন টুল যতটুকু না শেখার, তার চেয়ে বেশি প্র্যাকটিস করার। অর্থাৎ পেন টুলে আপনি যত বেশি দক্ষ হবেন, যত নিখুঁত সিলেকশন তৈরি করতে পারবেন, তত নিখুঁত পাথ তৈরি করে সুন্দর সুন্দর ক্রিয়েটিভ ডিজাইন আপনি কিন্তু পেন টুলের মাধ্যমে তৈরি করতে পারেন। তো আমরা আসলে যেমন আমি যদি এরকম একটি লেআউটের ভেতরে চাই যে পেন টুল দিয়ে কিছু অংশ আমি এখান থেকে বাদ দেব, দেখুন সেটি আমরা কিভাবে করি। আমরা একটি লেয়ার নিয়ে নিলাম, সেখানে কালার অ্যাপ্লাই করলাম। এখন আমরা চাইছি পেন টুল দিয়ে এখান থেকে এইভাবে আমরা ক্রস করে এই অংশ বাদ দিয়ে দেব। সেক্ষেত্রে কিন্তু আমরা এটাকে সিলেকশন করার পর ডিলিট করতে পারি, চাইলে এখানে নতুন কোনো কালার অ্যাপ্লাই করতে পারি। তো এটা আমাদের উপর ডিপেন্ড করে যে আমরা আমি এখানে একটা স্ট্রোক অ্যাড করে দিলাম। দেখুন পেন টুল দিয়ে এরকম অসংখ্য নিখুঁত কাজ আপনারা করতে পারবেন। আমি আরও কিছু মজার কাজ আপনাকে দেখাই। অনেকগুলো পেজে দেখবেন যে মনে হচ্ছে পেজটি উল্টানো আছে। এক্ষেত্রে কিন্তু দেখুন পেন টুল আমরা চাইছি এই লেআউটের এই অংশটা একটু ভাঁজ করানো থাকবে। তো আমরা দেখুন সেটি কিভাবে করব। পেন টুল দিয়ে সিলেকশন করা আছে,
দেখুন অত্যন্ত ইজিভাবে কিন্তু আমরা এটাকে করতে পারি। মনে হবে যে পেস্টটি যেন এই পাশে একটু ভাঁজ করা আছে। এই অংশটি আমরা প্রথমে ডিলিট করে নিলাম। এরপরে এই অংশে আমরা যদি একটু কালো কালার দিয়ে দিই তাহলে দেখুন মনে হবে যে মনে হয় আপনারা বুঝতে পারছেন, মনে হচ্ছে যে পেস্টটি এই পাশে মোড়ানো আছে। তো পেন টুল দিয়ে এরকম অসংখ্য নিখুঁত কাজ করা যেতে পারে, অসংখ্য নিখুঁত কাজ করা। আমি যদি দেখাতে শুরু করি তাহলে পুরো 8-10টি বা তারও বেশি টিউটোরিয়াল হয়তো লেগে যাবে আসলে কি কি করা যেতে পারে পেন টুল দিয়ে। তো আপনারা পেন টুল দিয়ে এইভাবে বিভিন্ন লেআউট তৈরি করার চেষ্টা করবেন। আমি আরেকটু দেখাই আপনাদেরকে। অনেক সময় দেখবেন যে এরকম একটি আমরা এখানে কালো কালার না নিয়ে একটু অন্য কালার নেই। এখন আমি চাইছি যে মনে হবে এই অংশটুকু এর ভেতরে আছে। আমরা কিন্তু সেটি পেন টুল দিয়ে খুব সহজেই করতে পারি। মনে হবে যেন এই অংশটুকু নিচের অংশকে লেপটি আছে, খেয়াল করে দেখুন। আর একটু নিখুঁত করলে ভালো হতো, পেন টুল দিয়ে যদি আর একটু নিখুঁতভাবে আমরা সিলেকশনটি করতাম। আমি বোঝাতে চাচ্ছি যে আমরা আসলে যেটি করব সেটি মনে হবে যে এই যে বারটি এটি নিচের এই ব্যাকগ্রাউন্ডকে চারিপাশ দিয়ে ঘিরে আছে, এরকমটি মনে হবে। আমি এরকমটি করতে চাচ্ছি। দেখুন এখান থেকে এই পর্যন্ত নিলাম, আমি একটু বাঁকা করে নিই, সেক্ষেত্রে লুকিংটা সুন্দর হবে। এরকম করে এরপরে যদি সিলেকশন যত নিখুঁত হবে আপনার দেখতে তত ভালো লাগবে। আমার আসলে সিস্টেমে কিছু প্রবলেম চলছে, তো আসুন দেখি। এখন আমাদের দেখছেন, আপনারা হয়তো খেয়াল করে দেখেছেন। তো আমি চাইলে এই দিকেও এরকম করতে পারি, সেক্ষেত্রে মনে হবে যে দুই পাশে এসে ভিতরে একটু বড় হলো। তো পেন টুল দিয়ে এরকম অসংখ্য নিখুঁত কাজ আপনি করতে পারবেন। আসলে আমি আগে বলেছি আপনাকে প্রচুর পরিমাণ প্র্যাকটিস করতে হবে, দক্ষতা অর্জন করতে চাইলে, পেন টুলের উপরে দখল আনতে চাইলে। একটু বাদ গেছে সিলেকশনটা। আমি আগেই বলেছি সিলেকশনটাকে নিখুঁত করতে হবে, তাহলে ওর নিখুঁত লেআউট আপনাকে দেবে। প্রথম জায়গাটা দিই, এখান থেকেই ধরি একে আমি। এভাবে নিখুঁত দেখুন। এখন মনে হচ্ছে
আপনারা বোধহয় খেয়াল করতে পাচ্ছেন এখন মনে হচ্ছে যে এই বারটি ভিতর দিকে চলে গেছে। তো এইভাবে নিখুঁত অনেক সুন্দর সুন্দর ডিজাইন আপনারা পেন টুল থেকে করতে পারবেন। তো পেন টুল আপনারা ব্যবহার করবেন, কোনো সমস্যা হলে আমাকে জানাবেন। আর নিখুঁত এরকম অনেক অসংখ্য ডিজাইন আপনারা করবেন। আমি আসলে আপনাদেরকে চাইলে আরও এরকম অসংখ্য সুন্দর সুন্দর ডিজাইন আপনাদের দেখাতে পারি, কিন্তু সেক্ষেত্রে টিউটোরিয়ালটি বড় হয়ে যাবে। তো আপনারা প্র্যাকটিস করবেন, যদি কোথাও কোনো প্রবলেম ফেস করেন তো অবশ্যই আমাকে জানাবেন। আমাকে জানাতে আপনারা আমাকে মেইল করতে পারেন, অথবা আমাদের ওয়েবসাইটে কন্টাক্ট আস যে মেনুটি আছে সেখানে গিয়ে কন্টাক্ট আস এর মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো সকলকে ধন্যবাদ আজকের টিউটোরিয়ালটি দেখার জন্য। পরবর্তী কোনো টিউটোরিয়ালে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।